হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা অটোমোবাইল সংক্রান্ত আর একটু টেকনিক্যাল। আমি আমার ওয়াগনার গাড়িটাতে হেডলাইট হ্যালোজেন থেকে এলইডিতে আপগ্রেড করলাম। হ্যাঁ, আর সেটা নিজের হাতে, কোনো দোকানে গিয়ে না। জাস্ট গাড়ির ম্যানুয়াল থেকে লাইটের স্পেসিফিকেশন দেখে অ্যামাজন থেকে অর্ডার করে আনলাম আর নিজে ফিট করলাম। মারুতি কোম্পানি তার অনেকগুলো গাড়িতেই ওয়াগনারের সেম স্পেসিফিকেশনের লাইট ইউজ করে, যেমন অল্টো, কেটেন, তারপর ওয়াগনার ইটসেলফ, সেলেরিও, সুইফট ডিজায়ার, ব্যালেনোর আগের মডেলটা। তো সেই জন্য আশা করছি এই ভিডিওটা অনেকের কাছে ইউজফুল হবে। কাজটা কিন্তু খুবই সোজা। আমি এর আগে আমার হন্ডা সিটি গাড়িতে এই সেম কাজটা করেছিলাম, আর সেটার উপর আমার একটা ভিডিও রয়েছে। তো কেউ যদি হন্ডা সিটি গাড়ির হেডলাইট হ্যালোজেন থেকে এলইডিতে আপগ্রেড করতে চান নিজের হাতে, তাহলে আমার ওই ভিডিওটা রেফার করতে পারেন। আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিচ্ছি। আমার ওয়াগনারটা 2017 সালে কেনা। এতে ফ্যাক্টরি ফিটেড ফিলিপস কোম্পানির হ্যালোজেন বাল্ব ছিল। তো হ্যালোজেন বাল্ব বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ দুর্বল হতে থাকে, আর লাইটের থ্রোটা ক্রমশ উইক হয়ে যায়। তো গাড়ির 7 বছর বয়সে এসে আমি ফিল করি যে থ্রোটা খুবই দুর্বল হয়ে গেছে, এবার লাইটটা চেঞ্জ করা দরকার। ম্যানুয়াল থেকে আমি দেখি যে আমার গাড়ির হেডলাইটে যে বাল্ব লাগে তার সকেটের স্পেসিফিকেশন কি। ওয়াগনারে হাই বিম আর লো বিমের জন্য একটাই বাল্ব লাগে, সেটা হলো 55 থেকে 60 ওয়াটের H4 বাল্ব। এক্স্যাক্টলি সেম সকেটের বাল্ব ইউজ হয় অল্টো 800, কেটেন, সেলেরিও, সুইফট ডিজায়ার আর ব্যালেনো গাড়িতেও। এইসব গাড়ির ওনাররাও এই ভিডিওটা দেখে নিজেই নিজের গাড়ির হেডল্যাম্প চেঞ্জ বা এলইডিতে আপগ্রেড করতে পারবেন। এছাড়া পার্কিং লাইটের সকেট হলো T10। পার্কিং লাইটটা বেশিরভাগ গাড়িতেই T10 হয়। তো আমি অ্যামাজন থেকে ওসরাম কোম্পানির H4 আর T10 বাল্ব অর্ডার করি। 4000 টাকার মতন দাম পড়েছিল। এই দেখুন, H4 এর বাক্স, উল্টো দিকে এখানে সকেট নাম্বারটা লেখা আছে H4। এগুলো হলো 25 ওয়াটের। আর যে হ্যালোজেন বাল্ব আমার গাড়িতে ফ্যাক্টরি ফিটেড ছিল সেটা হচ্ছে 55 থেকে 60 ওয়াটের। মানে এখন আমার গাড়ির ব্যাটারির ওপর চাপ কম পড়ছে, অথচ আমি আরও জোরালো আলো পাচ্ছি। এটা হলো T10 পার্কিং ল্যাম্পের প্যাক। এর মধ্যে এখন পুরনো হ্যালোজেন বাল্বগুলো রাখা আছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের বলতে চাই। মার্কেটে H4 এর প্রচুর বেশি বেশি ওয়াটেজের বাল্ব, এলইডি বাল্ব অ্যাভেলেবেল আছে। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো ভালোভাবে সামনের রাস্তা দেখা, রাস্তার ওপরের অবজেক্ট দেখা। উল্টো দিকে ড্রাইভারের চোখে সাদা আলো ফেলে তার চোখ খারাপ করে দেওয়া তো নয়। কাজেই এখানে আমার বিনীত অনুরোধ, দয়া করে অনর্থক বেশি ওয়াটেজওয়ালা এলইডি আলো গাড়িতে লাগাবেন না। এই 25 ওয়াটের আলো আমি আমার সিটি গাড়িতে লাগিয়ে যথেষ্ট ভালো ফলাফল পাচ্ছি। যারা আমার রোড ট্রিপের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অলরেডি জানেন। চলুন এবার দেখাই বাল্ব চেঞ্জ কিভাবে করবেন। ড্রাইভার সাইডের লাইটগুলো এখন হ্যালোজেন বাল্ব লাগানো আছে। এটা হলো পার্কিং লাইট। আর এইখানে হলো মেন হেডলাইট বাল্ব, যার সকেট হলো H4। প্রথমে H4টাই চেঞ্জ করছি। সবার আগে এই কানেক্টরটা ধরে এইভাবে টানলে এটা খুলে যাবে। এটা খুলে গেছে। এবার দেখুন, এখানে এই গোল রাবারের একটা গার্ড দেয়া রয়েছে, এটাকেও এইভাবে টেনে খুলতে হবে। এবার এখানে দেখুন, চকচকে মেটালের একটা ক্লিপ আছে। এটা অনেকটা সেফটি পিনের মতো। এই জায়গাটায় চাপ দিয়ে একটু নিচের দিকে নামালেই ক্লিপটা খুলে যাবে। এই যে এই জায়গায় আটকায়। আর এই হলো ফ্যাক্টরি ফিটেড H4 হ্যালোজেন বাল্ব। এর 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এই তিনটে ডাঁটির মতন অংশ আছে, আর নিচের দিকটা ফ্ল্যাট করা। এই হলো ওসরাম কোম্পানির H4 এলইডি বাল্ব। এর পেছন দিকে একটা কুলিং ফ্যান আছে, আর এটা হলো এলইডি মডিউল।
আমি তারটাকে অলরেডি জিপ টাই দিয়ে এখানে বেঁধে রেখেছি, যাতে গাড়ি চলাকালীন মডিউল বক্সটা এদিক ওদিক ধাক্কা না খায়। এইটা হলো এলইডি বাল্বের সকেট। এই ফ্ল্যাট দিকটা নিচের দিকে থাকবে। এর মধ্যে বাল্বটা এইভাবে সেট হয়। লাল রাবার ব্যান্ডের মতো জিনিসগুলো এটাকে টাইট করে আটকে রাখে। খেয়াল রাখবেন তারটা যেন সকেটের ফ্ল্যাট অংশটার মাঝামাঝি ভাবে নিচের দিকে যায়। তা না হলে কিন্তু হাই আর লো বিমের রিফ্লেক্টর ঠিকভাবে কাজ করবে না। এই একটাই এখানে ট্রিকি ব্যাপার আছে। এবার সকেটটাকে ফ্ল্যাট অংশটা নিচের দিকে করে ফিট করে ক্লিপ আটকে দিলাম। এবার গোল রাবারের গার্ডটা এখানে ভালো করে চেপে ফিট করে দিলাম। এইবার এলইডি বাল্বটাকে তারটাকে নিচের দিকে রেখে রাবারের মাঝখান দিয়ে চেপে সকেটের মাঝখানে ফিট করে দিচ্ছি। এবার এই 3 পিন কানেক্টরটা এলইডির কানেক্টরের সাথে ফিট করে দিলাম। ব্যাস, H4 এলইডি ফিটিং কমপ্লিট। এবার পার্কিং লাইট। এটা এরম প্যাঁচের মতো একটু ঘোরালেই খুলে যাবে। রাইট হ্যান্ড স্ক্রু রুল। এটা হলো T10 হ্যালোজেন ল্যাম্প। সোজা এইভাবে টানলেই খুলে আসবে। আর এটা হলো T10 এলইডি। আমি এটাকে এখানে এইভাবে চেপে লাগিয়ে দিলাম। এখন আমি লাইটের সুইচটা অন করে পার্কিং লাইটটা জ্বলছে কিনা চেক করে নেব। আলোটা জ্বলছে। যদি না জ্বলতো তাহলেও ঘাবড়াবার কিছু নেই। সেক্ষেত্রে বাল্বটা খুলে জাস্ট উল্টো করে লাগাতে হতো। এর কারণ হলো এলইডি প্রপার পোলারিটি ছাড়া কাজ করে না। এবার পার্কিং লাইটটাকে আবার যথাস্থানে ফিট করে প্যাঁচ দিয়ে আটকে দিলাম। এই যে সেট হয়ে গেছে। একইভাবে প্যাসেঞ্জার সাইডেও করতে হবে। এদিকে এটা হলো পার্কিং লাইট আর এটা হলো H4 লাইট। আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করে জিজ্ঞেস করতে পারে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।